তিলক তুলসী অবশ্যই ধারণ করতে হবে। সনাতন ধর্মের পরিচয় হচ্ছে তিলক তুলসী। একজন পুলিশ অফিসারের পরিচয় কি? তাকে যদি ইউনিফর্ম না দেখি তাকে কখনো চেনা যাবে না যে সে একজন পুলিশ অফিসার। তেমনি আমরা সনাতন ধর্মাবলম্বী, আমাদের পরিচয় হচ্ছে তিলক তুলসী। এই তুলসীর মালা ছাড়া কারোর গতি নেই। এখানে দেখুন শাস্ত্রে বলেছে যাদের গলায় তুলসীর মালা নেই ভুল করেও তাদের কাছে প্রেম আলিঙ্গন করতে যেও না। গমন বন্ধন কালে কবরি আউলিয়া যাবে। গমন মানে কি মায়েরা? এই যে ইয়াং জেনারেশন, গমন মানে কি? গমন মানে কি? গমন মানে আসতে, গমন মানে আকাশ। গমন মানে কি? কোথাও যাওয়া। মায়েরা শুধু গল্প বলেন আর বলে গমন মানে আকাশ। ঠিক আছে, বইয়ের ভাষা। গমন মানে, গগন মানে কি? গগন মানে আকাশ। হ্যাঁ, গমন মানে মানে কীর্তন শুনতে এলে ভালো করে শুনতে হয়। হ্যাঁ ঠিক আছে, গমন মানে কোথাও যাওয়া। এখানে বললেন যে গমন মন্থন কালে কবরিয়া উলিয়া যাবে। এবার বাবাদেরকে নয় মায়েদেরকে আরেকটা প্রশ্ন করছি, কবরি মানে কি? কবরি ফুল কি মায়েরা? কি কবরি মানে কি? মায়েরা জীবনে দেখেনি চোখে, অথচ প্রত্যেক জনের কাছে আছে। আসলে মায়েদের বুদ্ধি বেশি, বোঝে কম, বুঝছেন? কবরি মানে হচ্ছে খোপা, মনে রাখবে। কবরি মানে হচ্ছে খোপা। গমন মন্থন কালে কবরিয়া উলিয়া যাবে। কেউ যদি দ্রুত বেগে হেঁটে যায় বাবা, তার খোপাটি খোলার 100% সম্ভাবনা থাকবে, থাকবে না? তাই বলে রাধে ঝাঁট করো বেনি করে চলে, বলে তোকে বেনি করতে হবে। আচ্ছা বাবা, এবার মায়েদের সাবজেক্ট শেষ। মায়েদের চুল আছে, মায়েরা বেনি করবে। এখন আপনারা কি করবেন বলুন তো? মায়েদের চুল আছে, বেনি করতে বলেছে, মায়েদের চুল আছে, মায়েরা চুল দিয়ে বেনি করবে। এখন আপনারা কি করবেন? কি করবেন? নেড়া করবেন? কি করবেন গো? হ্যাঁ, এইবারে বাবাদের দুর্বল হয়ে গেছে, এবার শেষ। নেড়া করলে তো চুলই থাকবে না, বেনি আর কোথায় হবে? মহাদান বলেন, হেজি এই জড় জগতের চুলের বেনি নয়, এই জড় জগতের চুলের বেনি নয়, তোমাদের মনে বেনিটা গেঁথে নাও, বেনিটা গেঁথে নাও। ওইটা সদ্গুরুর কাছে গিয়ে মন বেনিটা গেঁথে নাও। ওইটা সদ্গুরু কাছে গিয়ে মন বেনিটা বেঁধে নাও। কি গো মন ঠিক, আমার সব ঠিক। আমার ওই তুলসীর মালা ধরতে হবে না, আমাকে ওই সদ্গুরু ধরতে হবে না, আমাকে একাদশী ব্রত করতে হবে না। আমার মন ঠিক, সব ঠিক, আমার মন বড় মন্দির। কি বাবা, কি অবস্থা দেখুন। বয়স তো আর 60 বছর পেরিয়ে গেছে, মাথার চুল পেকে গেছে, লুঙ্গি পরে এখনো সিগারেট খেয়ে রাস্তায় রাস্তায় আমি ঘুরে বেড়াচ্ছি। কি করে বলতে পারি আমার মনটা ঠিক, সব ঠিক? আমি এখনো আমিষ আহার বর্জন করতে পারলাম না, আমি এখনো নেশা বর্জন করতে পারলাম না, আমি এখনো দ্রুতক্রিয়া বর্জন করতে পারলাম না, এখনো অবৈধ যৌন সঙ্গ বর্জন করতে পারলাম না। কি করে গর্ব করে বলতে পারি আমার মন ঠিক, সব ঠিক? কি করে বলতে পারি? অসম্ভব। এই 10 ইন্দ্রিয় কথা শুনলেও মনটা কখনো কথা শোনে না। আচ্ছা, মনে মনে ভাত খাইলে পেট ভরে না? ভরে, তা ভরবে না। আর বলি যে মন ঠিক, সব ঠিক। নিজের বেলায় সব সাক্ষা, আর ভগবানের বেলায় সব মনে মনে।
দিব এ মনের বিচার ভগবান একদিন করবে, আর কেউ করবে না। মনের বিচার তোমার একদিন ভগবান করবে। কি গো, বিচার কে করবে? ভগবান করবে। মা কালীও বিচার করবে না, মা দুর্গাও করবে না, বাবা ভোলানাথও করবে না। বিচারটা করবে যমরাজ। যমরাজ তার ভৃত্যগণকে বলেন, শোনো, যে মানুষগুলো তার বাক শক্তি দিয়ে আমার গুণকীর্তন করছে না, যে মানুষগুলো তার হৃদয় দিয়ে আমার নাম স্মরণ করে আনন্দিত হচ্ছে না, যে মানুষগুলো তার মস্তক আমার চরণে প্রণতি করছে না, যে মানুষগুলো বিষ্ণু যজ্ঞ এই বিষ্ণু অনুষ্ঠান করছে না, সেই পাষণ্ড মানুষগুলোকে তোমরা আমার কাছে নিয়ে এসো। তাহলে বিচারটা করবে কে? যমরাজ। যে যেমন কর্ম করবে সে তেমন শাস্তি পাবে, আর তেমন শাস্তির জন্য 18টি নরক আছে, সেই 18টি নরকে তাকে যেতে হবে। তাই এখনো সময় আছে মা, সময় সময় করো না। ভগবান কারোর সময়ের অপেক্ষায় বসে থাকে না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কীর্তন শেষ মানে সব শেষ নয়, কীর্তনের পর থেকে আরো বেশি করে করতে হবে। এখন চলছে কি বৈশাখ মাস, তাই না? এই বৈশাখ মাসে আপনারা যারা তুলসীর মালা করেননি, আমি অধম মমতাময়ী কৃষ্ণদাসী ছোট বোন সন্তান মনে করে আমি বলে যাচ্ছি, আপনারা নিজের মঙ্গলের জন্য, লোকে কি বলিবে তাতে কিছু যায় আসে না। লোকের কথায় কি বা আসে যায়? হ্যাঁ, পরের কথায় কি বা আসে যায়? মিছে টাকা তুমি পেও না, তোমার কর্ম তুমি করো, পরের কথায় কান দিই না। হরি বল। তো এই বৈশাখ মাসে 16 মালা জপ করবে, একাদশী ব্রত করবে, নিরামিষ খাবে। হ্যাঁ, এগুলো অবশ্যই করতে হবে, তবে তো ধন্য হবে। এই যে চাতক পাখির মতো বসে আছে, এই বসে থাকাটা ধন্য। আর যদি না মানে, 10টি কথা শুনে যদি একটিও মানার চেষ্টা না করি, তাহলে এখানে শুধু সময় কাটানো সারা হবে, আর কিছু। বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে বলছি না গো, আর বিলম্ব করবো না, আয় তোকে আমরা সাজিয়ে দিই। ললিতায় উল্লাসে প্রাণী, সুবর্ণ চিরনিয়ালি। আর ললিতায় উল্লাসে প্রাণী, সুবর্ণ শিরোদিয়ালি। এবার মন সাধে আচরিল চুল, আর সাদে আছিরিল চুল, বিশাখা কামড়ি বান্ধে করিও ভালো ছন্দে। বিশাখা করি বন্ধে করিবন হর সন্দে। সারি সারি দিল ডানা ফুল গো, সারি সারি দিল ডানা ফুল। রে সারি সারি দিল হরে। হরি বল। বাকি অভরণ ছিল তুঙ্গ বিদ্যা পড়াইল, ইন্দুরিখা পরায়ণ। এবার গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী, গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী। গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী। গোবিন্দ দাস অভিলাষী হইতে রাধার দাসী। তবহি মনোরথ পুরি গো, তবহি মনোরথ পুরি। আর তবহি মনোরথ তোরে গো, তবহি মনোরথ তোরে। ধ্বনি ওরাই সাজেরে 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 সাজেরে, অভিসারে যাবে বলে সাজেরে। ওরাই সাজে রে সাজে রে সাজে রে সাজে রে, অভিসারে যাবে বলে সাজে। ওরাই সাজেরে 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 সাজেরে, অভিসারে যাবে বলে সাজেরে। ওরাই সাজে রে সাজে রে সাজে রে সাজে রে, অভিসারে যাবে বলে। চরণে কাজল করে নয়নে আলো তারে, নয়নে আলো তার। নয়নে আলো তারে আলো তারে নয়নে আলো তার। চরণে কাজল করে নয়নে আলো তারে, নয়নে আলো তার। সদনে কাজল পরে নয়নে আলো তারে, নয়নে
আলোটা। আচ্ছা কাজল কোথায় পারে গো? ঠিকই আছে তো। কি বাবা কাজল চরণে দেয় না? কি মায়েরা চরণে কাজল পরে নয়নে আলোটা। হ্যাঁ, কাজল কোথায় দেয়? চরণে। কোথায় দেয়? কেন আমাদের ওদিকে চরণে দেয়, এদিকে নয়নে দেয়? ও আচ্ছা আচ্ছা, আমাদের ওদিকে চরণে দেয়। চরণে যদি না হবে তাহলে বৈষ্ণব কবি কেন পদলিপিবদ্ধ করলেন চরণে কাজল পরে নয়নে আলোটা? কি গো ভাষা ঠিক নেই না? কৃষ্ণ প্রেমের এমন রীতি, থাকে না কোনো আত্মস্মৃতি। থাকে বিদুর কি করেছিল? বিদুরের স্ত্রী পরাশরী কি করেছিল? যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র বিদুরের ঘরে এসেছিল, বিদুরের স্ত্রী পরাশরী কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে ভগবান কৃষ্ণ ঘরে এসেছে। এমন প্রেম এমন পাগল হয়েছে কিমা কলা না খাওয়াইয়ে কলার খোসা খাওয়াচ্ছিল ভগবানকে। তাহলে কতটা প্রেম। আর বিদুর কি করেছিল? জলকেলি বাদ দিয়ে যেই না বলে সে বিদুর তোমার ঘরে কৃষ্ণ এসেছে, তখন কি করেছিল? বিদুর বস্ত্রহীন হয়ে ঘরে এসেছে। তাহলে এটা কৃষ্ণ প্রেমের এমন রীতি, থাকে না কোনো আত্মস্মৃতি। তাই বৈষ্ণব কবি পদগুলো কত সুন্দর ভাবে লিপিবদ্ধ করলেন। চরণে কাজল পরে নয়নে আলোটা, আবার হিয়ার মাঝারে পরে বঙ্করাজ পাতা। হিয়ার বাজারো মনে বঙ্গরাজের পাতা রে, বঙ্গরাজের পাতা। সাজে রে সাজে রে সাজে রে সাজে রে, অভিসারে যাবে বলে সাজে। ওই না সাজে রে সাজে রে সাজে রে সাজে রে, অভিসারে যাবে বলে, অভিসারে যাবে বলে সাজে। সাজে মুকুরিয়া চড়ে রাই বাঁধে শোভা, ঘুরিয়া চড়ে যাই বন্ধে কি শোভা। পায়ে দিয়ে ফুলের মালা না করে বিচার। আর পায়ে বাঁধতে ফুলের মালা, ওরাই না করে বিচার রে, না করে বিচার। কি গো আসছি রে বাবা হরি বল। এই যে মায়েরা মুকুর মানে কি? মুকুর এইবারে বাতাসা, হায় রে সাদের বাতাসা, বাতাসা প্রসাদ। একটু পরে দিন বাবা, একটু পরে, একটু পরে দিন। হরি বল হরে কৃষ্ণ। হাতে রাখুন। তবে এই বাতাসাটা এখানে নিবেদন করা অপরাধ হবে। আপনার ইচ্ছা হয়েছে শুধু আপনার কেন, যারা দেখবেন পান খাচ্ছে সিগারেট খাচ্ছে, ওই হাতে তারা টাকা নাচ্ছে, ওই হাতে তারা বাতাসা দিচ্ছে, আর ওটা কি করে প্রসাদ হতে পারে? ইচ্ছা হয়েছে এখন সবাইকে দিবে প্রসাদ। বাতাসা কেন, জিলাপিও দিতে পারেন আপনি, মিষ্টি হলে দিতে পারেন, কিন্তু সেটা ভগবানকে নিবেদন করা যাবে না। ভক্ত বলে বল হরি হরি। আর তার বদলে ভক্ত বলে তোরা, বলো হরি হরি রে, বলো হরি হরি, বল হরি হরি রে, বলো বলো হরি হরি রে, বলো হরি হরি, হরি বল, হরি হরি বল। সুপ্রিয় ভক্ত সজ্জন, আমরা এখন একটু হরিনাম গাইব।